ইসরায়েলি হামলা তীব্রতা জমাতে আজ মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হচ্ছে সারা বাংলাদেশে। সকাল থেকে রাজধানী ঢাকায় লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণজামায়াত। এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আমি ওখানে জোতা নিয়ে গেতাম, জোতা, কিন্তু আমাদের কন্ট্রোল করতে পারতেছি না। আমি হয়তো শহীদ হতাম। আমি এক শহীদের বাবা, যাত্রাবাড়ি থেকে আসছি, শহীদ মিরাজের বাবা। আমার ছেলে ওই 5ই আগস্টে শহীদ হয়েছে। আজকে আমি এসেছি, এই আমার ছেলের এই পতাকা ছিল মাথায়, আমি আজকে এসেছি প্রতিবাদ করার জন্য। আমি একজন মা হিসাবে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, তাও ঘরে বসে থাকতে পারি নাই। কারণ যখন দেখছি যে আমার পেটের সন্তান ভাই, ওদের বয়সী ছেলে মেয়েদেরগুলা কারো মাথাবিহীন লাশ নিয়ে যখন রাস্তার ভিতরে যখন তারা সাহায্য চায়, তখন আমরা কি মা হিসেবে ঘরে বসে থাকতে পারি? বোন হিসেবে থাকতে পারি? আমরা এগুলা ঘরে বসে থাকতে পারি না। আমি যে এত অসুস্থ, তাও আজ রাজপথে আসছি, যে আমরা জিহাদের জন্য বের হয়েছি, আমরা জিহাদ করব, নেমে আসছি। কেন? আমাদের সন্তানদের বিপদ, আমার ভাইদের মাথাবিহীন লাশ, আমার সন্তানের হাতবিহীন লাশ, আমরা এগুলো দেখার জন্য অপেক্ষা ছিলাম না। আমরা হচ্ছে নার্সিং স্টুডেন্ট, আমরা হচ্ছে ফ্রেন্ডরা সবাই মিলে আসছে টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট ঢাকা থেকে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যে ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ থাকে, তাদেরকে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা ক্ষেত্রে আমরা যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি। আমরা নার্সিং স্টুডেন্ট, আমরা সবাই প্রস্তুত আছি। আমরা সবাই জাগত। আজকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মানুষ মুসলিম হিসাবে বাংলাদেশ মুসলিমের পাশে আছে। এই বাংলাদেশ সবসময় মানুষের মুসলিম পাশে থাকবে ইনশাআল্লাহ। আয়োজকরা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলগুলি।